বাস। অনেকে আবার বলে তোমার এলেম কতটুকু, শায়েখ আহমদুল্লাহ কত বড় আলেম। আরে বেটা, যে নবী মানে না হেরতে আমি জুতার তলার দুলাই মনে করি না। যে আমার নবী পাকের হাকিকত জানা তারা তো আমি আলেম বলবো, তোর কথা জালেম বলতো তো আমার কেমন জানা লাগে। আরে জালেমও তো চিন্তা করে জুলুম করে, কথা কোন ঠিক না বেটি? আহমদুল্লাহকে, আরে আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি 48 ঘন্টা সময় দিলাম। শাইখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। প্রশ্নটা শাইখ এইভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 40 বছরের নবুয়ত পেয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, তাহলে এই 40 বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন? তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না? শায়েখ ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহর রসুল 40 বছর তো নবুয়ত পান নাই। প্রশ্নটা এভাবে করাছে, সেই প্রশ্নটা শায়েখ পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে, আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেলল। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, আপনারা অনেকে চিনেন। স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনৈক্যের আগুন লাগছে, এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে, এগুলো আমি থামাতে পারবো না, এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেব। তবে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে, আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি না। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহর সেই বিষয়টাকে মাথায় রেখে কোরআন হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারতপক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না। আপনারা শুনছেন কোনোদিন খোঁচাখুচি করতে? আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে, আরেকজনের পিছে লাগালাই করে, পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত, তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই। এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে, এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো। তারা প্রকৃত অবস্থা জানে না। যেই কোনো আলেম, যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হন, তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না, সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আসেন। আমরা নিজেদের পিছনে লেগে আসি। স্টুপিড মার্কা স্কলার যারা নিজেদেরকে দাবি করে, এদের পড়াশোনা কি আল্লাহ জানে ভালো, আর তারা জানে ভালো। আপনারা তাকে ডিজে গায়কও অনেকে বলে থাকেন। হৃদয়ে রক্তক্ষরণ হয়, মানে ওয়াজের মঞ্চে উঠে আরেকজনের গীবত পরনিন্দা করার জন্য, সমালোচনা করার জন্য। টুটা ফাটা মুন্সি হুজুর, এটা তো বাংলাদেশে কম আসে নাই, আলহামদুলিল্লাহ লাখ লাখ হুজুর এসেছে। কয়জন আমরা সাহস করেছি ওনার মতো এই কাজগুলো করতে? আর এখানে ফটর ফটর করতেছেন সাতকানিয়া গিয়া, চিটাং গিয়া, ওই বাঁশখালী গিয়া। আমাদের শাইখ আহমদুল্লাহ সাহেব আসন্না ফাউন্ডেশন থেকে কোনো পারিশ্রমিক নেন না। তার যে জনপ্রিয়তা, তার সামনে যখন আমরা যাই নিঃস্ব ফকির মনে হয়, শূন্য মনে হয়। উনি কত কাজ করে আর আমরা কি কাজ করতেছি? আপনাদের বিবেকের কাছে, আপনাদের বিবেকের আদালতে আমরা বিষয়গুলো ছেড়ে দিলাম। এই ধরনের আউল বাউল ফাউল যারা কোনো কথা নাই, উঠেই এই হুমকি ধামকি, আরেকজনের গীবত পরনিন্দা, এগুলোর বয়কট করেন ভাই।